ইউটিউব প্ল্যাটফর্মের বন্ধুরা, আজকে আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো টিয়া পাখি পালার সহজ পদ্ধতি। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে কিছু আপনাদেরকে পরামর্শ দেওয়ার সুযোগ করে দিবেন। তো টিয়া পাখি পালনের জন্য সর্বপ্রথম আপনাকে একটি ভালো জাতের টিয়া পাখি কিনতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই একটি টিয়া পাখি কিনবেন, যে টিয়া পাখি চন্দনা টিয়া পাখি আছে, পাহাড়ি টিয়া পাখি আছে, এবং আমাদের এগুলোকে বলে যে দেশীয় টিয়া পাখি, যেহেতু এটার একটা অন্য একটি নাম আছে প্রজাতি, তো তেমনি আপনাকেই করতে হবে। তো আপনারা অনেকেই জানেন না যে কোন টিয়া পাখি আসলে কতটা বছর বেঁচে থাকে বা বাঁচতে পারে। সাধারণত যেই টিয়া পাখিগুলো মানে বন্যে থাকে, সাধারণত তারা আম, 7 থেকে 8 বছর পর্যন্ত বাঁচতে পারে। যখন একটি মানুষ একটি টিয়া পাখি পোষ করে, তখন সাধারণত দেখা যায় এই টিয়া পাখিগুলোর গড় আয়ু বয়স বেড়ে যায়। গড় আয়ুর বয়স বেড়ে যায়, সে থেকে 1 থেকে 25 বছর পর্যন্ত বাঁচতে পারে। এই যে স্ক্রিনে যে টিয়া পাখিগুলো দেখছেন, এই টিয়া পাখিগুলো সবচেয়ে বেশি দিন পর্যন্ত বাঁচার সক্ষমতা আছে। যেরকমের একটি মানুষের গড় আয়ু বাচ্চারই হলো, পুরুষদের হলো 72 আর মহিলাদের 75 বা 70। তো তেরকমেরই তেমনি এই টিয়া পাখিরও কি আছে, এগুলো সাধারণত 25 বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু অন্যান্য যে টিয়া পাখিগুলো জাত ভেদে আছে সেগুলো 7 থেকে 8 বছরের ভিতরেই মারা যায় বেশিরভাগ। কিন্তু এগুলো বনে থাকলেও তাড়াতাড়ি মারা মারা যায়। সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, এই টিয়া পাখিটি হচ্ছে কি মহিলা টিয়া পাখি, আর এটি হলো আমাদের দেশীয় টিয়া পাখি। অনেকেই আছেন যারা টিয়া পাখি খুঁজেন কিন্তু পাচ্ছেন না, তারা আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমি আপনাদেরকে টিয়া পাখি দেওয়ার চেষ্টা করব, কারণ আমি অনেক সময় অনেক মানুষেরই দিয়ে থাকি। তো কারো লাগলে যোগাযোগ করবেন। ধন্যবাদ। টিয়া পাখি পালার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে তাকে পরিশ্রম দিতে হবে এবং ভালোবাসা দিয়ে আগলে রাখতে হবে, তাহলেই টিয়া পাখি আপনাকে পোষ মানবে এবং আপনি পালতে পারবেন। যখন আপনার আবহাওয়ার সাথে এবং আপনার ইয়ের সাথে পাখিটার খাপ খেয়ে যাবে, তখনই সে দীর্ঘদিন পর্যন্ত বাঁচতে পারবে। এই যে পাখিটা দেখেন, এই পাখিটা আমার কাছে 2 বছর যাবত আছে। তো পাখিটা খুবই ভালো, এবং উম এর ভিতরে ওর অসুখ হয়েছে, কিন্তু ডাক্তারও দেখাইছি। তেমনি আপনার কাছে যখন থাকবে অসুস্থতা দেখলে পশু ডাক্তারের সাথে যোগাযোগ করে ওকে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ওষুধ সেবন করাবেন। ধন্যবাদ।